যখন আমরা টিকটক, ফেসবুক, ইউটিউব এসব সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করি তখন আমাদের সামনে বেশিরভাগ দেখা যায় বিটকয়েন মাইনিং নিয়ে একটা ভিডিও। শুধু একটা না, এখানে অনেক মানুষ ভিডিও আপলোড করে যারা কিনা এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতেছে, প্রতি মাসে 1200 দিরহামের উপরে ইনকাম করতেছে। এবং এটা দুবাইয়ের একটা বিজনেস এবং এই বিজনেসটা আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো দেশ থেকে করতে পারবেন। এই ধরনের কতগুলো আপনাদেরকে অফার দেওয়া হয়। এমনকি এটাও দেখা যায় এরা ওদের অনেক বড় বড় অফিসের অ্যাড্রেসও দেয়। ভিডিওতে এরা বলে আপনাদের যদি বিস্তারিত জানতে মন চাই, যদি আপনাদের বিলিভ না হয় তাহলে সরাসরি আমাদের অফিসে আসুন, যারা ইনকাম করতেছে তাদের সাথে কথা বলুন এবং আপনি এখানে আমাদের প্ল্যানগুলো দেখে নিন। আবার এমনও আমরা দেখতে পাই এখানে কিন্তু অনেক মানুষ একসাথে জড়ো হয়ে দেখায় একটা কোম্পানির ভিতরে, একটা রুমের ভিতরে বা একটা অফিসের ভিতরে অনেক মানুষ দেখায় আমরা সবাই ইনকাম করতেছি, আপনারাও ইনকাম করুন, এই ধরনের দেখায়। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা তো জানি না বিটকয়েন কি, বিটকয়েন মাইনিং কি, বিটকয়েন মাইনিং কীভাবে করে, এইসব বিষয় তো আমরা জানি না। এইসব বিষয় না জেনে যদি আপনি বা আমি যে হন না কেন যদি আপনারা ইনভেস্ট করার চেষ্টা করেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিব আপনারা কোনো না কোনো প্রতারকের হাতে ধরা দিচ্ছেন। আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলবো। কেননা প্রথমে যদি আপনি বিটকয়েন কি, বিটকয়েন মাইনিং কীভাবে হয়, মোবাইল দিয়ে কি বিটকয়েন করতে পারবেন, মাইনিং করতে পারবেন কিনা, এইসব বিষয় যদি আপনি জেনে নেন তাহলে আপনার মাথায় সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনি নিজেকে দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। তারপর আমি এই ভিডিওতে চেষ্টা করব কীভাবে এখানে বিটকয়েন কি, বিটকয়েন মাইনিং কীভাবে হয়, মোবাইল দিয়ে কি বিটকয়েন মাইনিং করা যায় কিনা, দুবাইয়ের বিটকয়েন কোম্পানিগুলো কি ফেক নাকি রিয়েল, এইসব তথ্যগুলো দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন, কোনো ধরনের স্কিপ করবেন না, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখন বর্তমানে আমার চ্যানেলটাতে নতুন আসছেন, আমার ভিডিওটা নতুন দেখতেছেন, তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের আরও ভালো ভালো পরবর্তী ভিডিও পেতে বেল বাটনটা ক্লিক করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসল কাজ। এখন আমরা প্রথমে সংক্ষিপ্ত আকারে ধারণা দিব বিটকয়েন কি। বিটকয়েন হচ্ছে একটা ডিজিটাল কারেন্সি, যেটা আপনি ধরতে পারবেন না, দেখতেও পারবেন না। এটা জাস্ট আপনারা অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করবেন এবং এটা পরিচালনা করার জন্য এক্সট্রা তৃতীয় কোনো গ্রুপ বা কোম্পানি নেই। আপনার টাকা আপনি লেনদেন করবেন। এখন মাইনিং বিষয়টা কি? মাইনিং বিষয়টা হচ্ছে বিটকয়েন যখন 2008 সালের দিকে যখন চালু হয় তখন এই বিটকয়েনটার একটা নির্দিষ্ট পরিমাণ সেট করে দেওয়া হয়। 2,10,00,000 বিটকয়েন বর্তমান পৃথিবীতে চলাচল করবে এবং ওই 2,10,00,000 বিটকয়েন মাইনিং করে বের করবে। ওই মাইনিং করে কত সময়ের মধ্যে বের করবে ওইটাও একটা টাইম সেট করে দেওয়া আছে। ওই টাইমটা হচ্ছে আপনার 2140 সাল পর্যন্ত। 2140 সালের মধ্যে মাইনিং করে এই বিটকয়েনটা বের করবে। এখন আপনি ভাবতে পারেন মাইনিং বিষয়টা বলতে গেলে তো আমরা বুঝতেছি কোনো খনি থেকে স্বর্ণ আহরণ করা বা মাটির নিচ থেকে যে কোনো কিছু গুপ্তধন আহরণ করা, এরকম। হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকম, কিন্তু এই বিটকয়েনের ক্ষেত্রে আলাদা। বিটকয়েন যেহেতু একটা ডিজিটাল কারেন্সি, এটা ডিজিটাল সিস্টেম থেকে আপনারা আহরণ করবেন, ডিজিটাল সিস্টেম দিয়ে আপনারা মাইনিং করবেন। ডিজিটাল সিস্টেম বলতে আপনারা কি বুঝতে পারতেছেন? এটা হচ্ছে একটা যে বিটকয়েন লেনদেনগুলো হয় এগুলো ব্লকচেনের মাধ্যমে কতগুলা ডাটা অ্যানালাইসিস করে। এই বিষয়গুলো মনে করেন আপনি যদি বুঝতে চান তাহলে আমি অবশ্যই ধারণা করতে পারবো। আপনি বা আমি এগুলো বোঝার ক্ষমতা নাই, কারণ আমরা কাজ করি, আমরা মেহনত করে কাজ করি, টাকা ইনকাম করি। আমাদের এত কিছু যদি বোঝার ক্ষমতা থাকতো তাহলে আজকে আমরা প্রবাসী হইতাম না, তাহলে আজকে আমরা কোম্পানিতে এখানে লেবারগিরি করতাম না। এইসব বিষয়ে তার উপর যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা অনলাইনে সার্চ দিয়ে জেনে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি বলি আপনাদেরকে মাইনিং বিষয়টা হচ্ছে, মাইনিং করতে গেলে যখন বিটকয়েন ফার্স্ট টাইম চালু হয়েছিল তখন কিন্তু মোবাইল বা কম্পিউটার দিয়ে ভালো ভালো গ্রাফিক্সের কার্ড দিয়ে বা কম্পিউটারের সিস্টেম, পাওয়ারফুল কম্পিউটার দিয়ে তখন কিন্তু মাইনিং করাটা অনেক সহজ ছিল এবং প্রচুর পরিমাণ ইনকামও করা যেত, যেহেতু তখন ভ্যালু একটু বেশি ছিল, মাইনারের সংখ্যা ছিল কম। কিন্তু বর্তমানে বিটকয়েনের প্রাইস কখনো বাড়ে কখনো কমে, এই ধরনের একটা পরিস্থিতির কারণে কিন্তু মানুষও মাইনিংয়ের দিকে আপনার আগ্রহ প্রকাশ করতেছে। এখন বর্তমান কিন্তু অনেক মাইনার, যার কারণে এখন আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনি মাইনিং করে প্রফিট তো দূরের কথা, আপনার মোবাইল বা কম্পিউটারের আপনার চার্জর বিলও আপনি উঠাতে পারবেন না। আমি এটা আপনাদেরকে যে কথাটা বলছি এটা আপনারা চাইলে অনলাইনে চার্জ দিতে পারবেন এবং অনলাইন থেকে আপনারা জেনে নিতে পারবেন আমার এই কথাটা, আপনারা কখনো পারবেন না। তাহলে আপনি ভেবে দেখুন দুবাইয়ের যে মাইনিং কোম্পানিগুলো আছে এরা আপনাকে কীভাবে বলতেছে আপনি মোবাইল দিয়ে মাইনিং করে টাকা ইনকাম করবেন, আপনার কম্পিউটার দিয়ে মাইনিং করে টাকা ইনকাম করবেন। এটা কখনো সম্ভব না। আপনার যদি একটা মোবাইল দিয়ে যদি সারা রাত যদি আপনি মাইনিং করে রাখেন আপনার মোবাইলটা দিয়ে বা কম্পিউটার দিয়ে, আপনি 10 টাকাও ইনকাম করতে পারবেন না। সোজা কথা, আপনি 10 টাকাও ইনকাম করতে পারবেন না। তাহলে মাইনিং করে কীভাবে প্রফিট করে সেটার আমি বিষয়টা আপনাদেরকে ধারণা দিই। এখন বর্তমান যুগে যদি আপনি প্রফিট করতে চান মাইনিং করে, তখন এক্সট্রা কতগুলো পাওয়ারফুল ডিভাইস পাওয়া যায় যেটা আপনি মাইনার লিখে সার্চ দিলে ইউটিউবে বা
অনলাইনে যে কোনো ধরনের মার্কেট প্লেসে যদি আপনি সার্চ করেন মাইনার মেশিন, আপনি সাথে সাথে দেখতে পাবেন মাইনারের জন্য আলাদা আলাদা কতগুলো কম্পিউটার সেট আপ মেশিন আছে, পাওয়ারফুল সেট আপ। এগুলো কিন্তু অনেক ব্যয়বহুল এবং অনেক টাকা ইনভেস্ট করতে হয়। যদি আপনারা এখানে আলাদা আলাদা মেশিনের আলাদা আলাদা দাম, যে মেশিন দিয়ে বেশি আপনার মাইনিং করতে পারবেন, বেশি প্রফিট করতে পারবেন, ওই মেশিনের ওই রকম দাম। এখন আপনার মেশিন কীভাবে মাইনিং করবে এটা আপনি হয়তো ভাবতে পারেন। মাইনারদের টাকাটা আসে বাইট হিসাবে, ইন্টারনেটের বাইট হিসাবে, বাইট প্রতি আলাদা। যত পাওয়ারফুল এরা ইউজ করতে পারবে তত বেশি ইন্টারনেট থেকে এরা মাইনিং করতে পারবে, এটাই হচ্ছে সিস্টেম। এখন আমরা মাইনিং সিস্টেম কিভাবে করে সেটা আমাদের বোঝার দরকার নেই, আমাদের এখন বোঝার দরকার বিটকয়েন মাইনিং বিজনেস দুবাইয়ের সিস্টেমটা আসলে কীরকম। এটা হচ্ছে একটা ক্লাউড মাইনিং সিস্টেম। যদি ওই কোম্পানিটা রিয়েল হয়, ওটা হচ্ছে একটা ক্লাউড মাইনিং সিস্টেম। ক্লাউড মাইনিং সিস্টেম বলতে কি বোঝাই, যদি ধরুন একটা কোম্পানি অনেকগুলো মানুষের টাকা অনেকগুলো মানুষকে অফার দিল, আমার এখানে আপনারা ইনভেস্ট করেন, আমি ওই টাকা দিয়ে আমি একটা কাজ করব, ওই কাজ থেকে যে প্রফিটটা পাবো ওই প্রফিট থেকে আপনাকে কিছু দিব এবং আমি কিছু নেব। এটা হচ্ছে একটা ক্লাউড মাইনিং। ক্লাউড মাইনিং বলতে ধরুন আপনার যে টাকাগুলো ওই কোম্পানিকে আপনি ইনভেস্ট করছেন, বর্তমানে যারা অফার করছে আর কি আপনাকে, ওই টাকাগুলো ওরা কী করছে, ওই টাকা দিয়ে অনেক পাওয়ারফুল মেশিন নিয়ে আসছে। পাওয়ারফুল মেশিনগুলো দিয়ে কী করছে আপনার ওই ওরা মাইনিং করতেছে, মাইনিং কিন্তু আপনি করতেছেন না, মাইনিং করতেছে ওরা। মাইনিং করার পরে যে প্রফিটটা হচ্ছে, যদিও ওইটা রিয়েল কোম্পানি হয় তাহলেও ওই কোম্পানি আপনাকে প্রফিটটা দিচ্ছে এবং আপনাকে মাইনিং করতেছেন বলে একটা আপনাদের ওদের একটা পার্সোনাল ওয়েবসাইট অ্যাকাউন্ট করে দিচ্ছে এবং ওই অ্যাকাউন্টে আপনাদেরকে ওরা যে পরিমাণ প্রফিট দেওয়ার কথা ওই পরিমাণ প্রফিটটা দিচ্ছে এবং আপনারা এটা অন্য কোথাও উইথড্র করতেছেন বা যেটা করুন না কেন আপনারা করতেছেন। যদি ওই কোম্পানিটা যদি রিয়েল হয় তাহলে আপনাকে প্রফিটটা দিবে। এখন এটা নিয়ে আপনাকে সতর্ক করার কি দরকার, হয়তো এটা ভাবতেন না। আমার কথা হচ্ছে ভাই, এখন বর্তমানে আপনার অনলাইনের যুগে প্রতারকের সংখ্যা এতই বেড়ে গেছে প্রতি 100 মানুষের মধ্যে 80 জন প্রতারক আমার মতে এই বর্তমান সময়ে। তাই আপনাদেরকে অবশ্যই সাবধান হওয়া উচিত। আমরা মেহনত করে ইনকাম করার মানুষ, আমরা এখানে আমরা সাপগিরি করে আমাদের এতই যদি আমাদের নলেজ থাকতো তাহলে তো আমরা দেশই করতে পারতাম, আমরা প্রবাসে এসে এত কিছু করার প্রয়োজন ছিল না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের কারো যদি মন চায় এই ধরনের বিটকয়েন মাইনিং করে ইনকাম করতে, তাহলে আপনারা অবশ্যই ওই কোম্পানিকে দিয়ে আপনারা সঠিকভাবে যাচাই করুন কোম্পানিটা কি আসলে স্থায়ী কিনা, এটা কি থাকবে কিনা, এটাকে আপনি জানেন কিনা। সব বিষয়ে আপনি 100% নিশ্চিত হন। 1 টাকা হলেও আপনি ওইটা আপনার টাকা, আপনি ইনভেস্ট করার আগে 100 বার ভাবুন। কেননা বিটকয়েন মাইনিং তো আমি আপনাদেরকে বলছি, বিটকয়েন মাইনিং আপনি নিজে করবেন না, আপনার নিজে মোবাইল দিয়ে কখনো মাইনিং করতে পারবেন না। ওরা যদি মাইনিং করে টাকা ইনকাম করে, ওই টাকা আপনাকে দিলে আপনি পাবেন, ওরা দিলে পাবেন, নাইলে পাবেন না। বিটকয়েন থেকে সরাসরি মাইনিং করে আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন না। তাই আপনারা অবশ্যই ভেবে দেখুন, এই যে কোনো কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করতে চান, ওই কোম্পানির সাথে আপনারা ভালো করে যাচাই করুন, এটা কি আমার টাকা দিয়ে কি মাইনিং করতেছে, নাকি এরা মাইনিংয়ের নাম দিয়ে অন্য ব্যবসা করতেছে, নাকি আমার সব মানুষের টাকা একসাথে করে ওরা অন্য ব্যবসা করতেছে, মাইনিং নামটা দিচ্ছে, তারপর আমাদেরকে অল্প অল্প প্রফিট দিচ্ছে, নাকি এরা টাকা পয়সা দিয়ে সবগুলো নিয়ে 1 মাস আমাকে টাকা দিবে, দ্বিতীয় মাসে নাকি পালিয়ে যাবে। এই ধরনের বিষয়গুলো যাওয়ার সম্ভাবনা আছে কিনা, পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা কি আসলে রিয়েল একটা মাইনার কোম্পানি কিনা, এইসব বিষয়গুলো আপনি আনাচে কানাচে যেখান থেকে হোক আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনি বুঝবেন, তারপর আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন এখানে আপনি ইনভেস্ট করতে পারবেন কি পারবেন না। ওই কোম্পানি মাইনিং করুক আর যাই করুক, আপনাকে প্রফিটটা 100% ফেরত দিবে কিনা, লাভসহ আপনার মূল টাকাটা আপনাকে ফেরত দিবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনি যাচাই করুন, তারপর আপনি এখানে ইনভেস্ট করুন। আমি আপনাদেরকে জাস্ট এইটুকু বলার জন্য এবং এই তথ্যটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা, এবং আমি ভিডিওটা অতিরিক্ত লম্বা করতেও চাই না। পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, এবং আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।